গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আজকে হলো রবিবার। সকালে দেখুন মাছ কিনতে গিয়েছি, শঙ্কর মাছ নিয়েছি। আর মাছের দোকানের দুনো সাইডে এই দেখুন দুটো বিড়াল, যেখানে বিড়াল এখানে আমি। না ধরলে কি হয়, স্বল্প লাভিডাবি দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডে যে গান শুনছেন, এখানে পাশে মন্দিরে পুজো চলছে, তার জন্য ফুল অন মাইকে গান। 12টা বেজে গেছে। মাছ, শঙ্কর মাছ এনেছি। শঙ্কর মাছ ম্যারিনেট করে রাখলাম, সাম্বার বানাবো। এখানে আছে সবজি, ডাল সিদ্ধ হচ্ছে। আর পরে দেখাবো কি কি এনেছি। এখন দেখুন ব্যাটার, এই হলো ব্যাটার এনেছি। তো আজকে হবে দোসা। তো দোসা ব্যাটার এনেছি, প্রিপেয়ার করতে বলবে। অল্প নুন দিয়ে বানাবো। রান্না করবার আগে আমার খিদে পেয়ে গেছে। তেলের ডাব্বা ধুয়ে দিয়েছি, তো এটা পড়ে যাবে, তো তাই জন্য এটাতে রেখেছি। আর জানেন কি, সাউথ সাইডের মেয়েরা খুব ভালোবাসে না ধোসা বানাতে, কেন কি খুবই সময় লাগে। আর যারা যারা ধোসা পাগল, তারা মানে যারা যারা ধোসা মানে ডিশটার উপরে খায়, ওরা ক্রিস্পি ভালো পায়, মানে গরম গরম। এখন যেন আমি বানিয়ে রেখেছি, ওটা ফুস হয়ে যাবে আমি খেতে খেতে, কেন কি দুটোই বানালাম। আর ফার্স্ট যখন বানাবেন এরকম খারাপ হবে, কেন কি দোসার তাওয়াটা, এটা দোসার তাওয়া না, এইটা তো এমনি ফ্রাই প্যান। হ্যাঁ, তো দোসার তাওয়া গরম হতে আপনার গরমের লেভেলটা বুঝতে সময় লাগবে। সো এটা এরকম হবে, নিরাশ হবেন না, কেন কি দোসা বানাতে এরকমই হয়। সো দোসা বানাতে বহুত সময় লাগে। আর ফ্যামিলির জন্য যদি দোসা বানাতে চান, সো আপনি দোসা বানাবেন আর ফ্যামিলি ওরা খেয়েই যাবে। তার জন্যে বহুত লেট হয়ে যায়, বুঝলেন তো। তাই জন্যে সাউথ ইন্ডিয়ান মেয়েরা দোসা বানাতে খুব বেশি ভালো পায় না। আমি বানাচ্ছি, এই তো এখন খাবো, রাত্রেবেলা ভাত খাবো। আমি এনেছি শঙ্কর মাছ। কী এনেছি পরে দেখাই দিচ্ছি, কেন কি এখন লাঞ্চ শেষ করতে হবে। অলরেডি 12:30, 11টা বেজে যাচ্ছে। এরকম যদি সোয়েটিং হয়, মুখের পিম্পল কেমনে যাবে, তাই না? চলুন, আমার এই দোসাটাও রেডি হয়ে গিয়েছে। গুড ইভিনিং না, অ্যাজ ইউজুয়াল, কিন্তু আজকে সময় পেয়ে গেছি। একটা জিরের দাম দেখুন, জানি না চারিদিকে কীরকম, এদিকে জিরা পাওয়াই যায় না। এই শক্তি কোম্পানির জিরা খুবই ভালো, কতটা প্যাকেট এনেছি দেখুন। আর যদি কোনো আলাদা কোম্পানির নিয়েই একদম ভালো না। আর এই প্যাকেট আর কত দিনই বা যাবে। সো সব মাটিতে এমনি রেখে দিয়েছি আপনারা দেখাবার জন্য কি কি এনেছি আজকে বাজার থেকে। বহুত দিন পরে প্লাম পেয়েছি, দেখুন। সব প্লাম এনেছি, এই ফ্রুটসগুলি এনেছি। এইগুলি পুরো যারা যারা ট্রাই করুননি বা ট্রাই করে নিন, লেচু টাইপের, লেচু এক্স্যাক্ট সেম টু সেম। সো যেহেতু আমি একা, সব কিছু একটাই দেখবেন। আমার পেয়ারা খেতে খুবই ভালো লাগে, সো একটা পেয়ারা। কয়েকগুলি আম এনেছি এবার, এখানে একটা, এখানে বাঁধা
আলু পটেটো কুদরি এনেছি। এতক্ষণ আদাও খাবো না, পুরো শুকিয়ে যাবে। এটা আমি ঠিকঠাক খেতে জানি না, কিন্তু ভাজা খেতে চিনি। সো এটা বহুত দিন পরে এনেছি, রক্তের জন্য খুবই ভালো। বাতকরলা পেয়েছি, বাতকরলা আনলাম। এই যতগুলি দেখেছেন অতগুলি, 4টা বাতকরলা, 4টা পটল, টমেটো কয়েকগুলি এনেছি, ঢেঁড়স আনলাম, করলা এনেছি। হ্যাঁ ব্যাস অতগুলি। এই প্লাম আর কগলা এক্সট্রা আর কি আনলাম রে বাবা। একটা ঝিঙে, খুবই নরম, কালকেই খেতে হবে, আদারওয়াইজ পচে যাবে। বাপরে বাপ। এখন এইগুলি সব ঠিক করে নিন। চলো। এই দেখুন চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ যেন হয়, চিংড়ি মাছের ঝোল বানিয়েছি। কুট্টির জন্য ভাত রেডি, ঠান্ডা হোক তারপরে দেব। আমার জন্য এখানে বসায় দিয়েছি। আর এখন যাব আমি স্নান করতে। এই দেখুন এই জিরেটা বলছি, এই জিরেটা ডিমার্ট থেকে এনেছি। অল্প ভালো না, আমার পেট খারাপ হয়ে যায় খেলে, গন্ধ নেই কিচ্ছু নেই। সো এটাকে এই দেখুন আরশোলা, হায় রে ভগবান, ফেলিয়ে দেবো এখনই। মাইনা ডোন্ট টাচ। গুড মর্নিং। সকালে দেখবার সময় পেলাম না, আজকে হলো নেক্সট ডে। আর খাওয়া দাওয়া করছি, এখান থেকে প্লেট নিয়ে নিয়েছি, অবশ্যই ঘর থেকে তো আনতে পারবো না। তো খাচ্ছি এখন। চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম, লবণ কম, নুন কম। সকালে দেখবার আপনারা মেলবার সময় পাইনি, 15 মিনিটে কী আর করবো তাই না। তো মানডে শুরু, বোরিং। অফিসে এইটাই তো, আর কি দেখানো। মানে এখনই আরও মনে হয় 15 মিনিট আছে আমার সঙ্গে, যাব, কাজ শুরু করব আনটিল 3:30। তার জন্যে অফিস থেকে ব্লগ করেও লাভ নেই, কী আর দেখবেন। আমি খাচ্ছি, যেহেতু আমি দূরে থাকি, রক্ষাবন্ধনের রিচুয়ালস ওইসবও পুরো করতে পারবো না। কিন্তু আমার দাদা আমাকে গিফট দিয়েছে, তো ভেবেছি ইভিনিংয়ে গিয়ে অ্যাটলিস্ট আমার ওই চমকিলা রাখি খুবই পছন্দ হয়, একটা কিনে নেব। যেদিনই আমি বাড়ির যাই ওদিন ওকে পরিয়ে দেব। আর দেখি কী করি, মেবি রক্ষাবন্ধনে খুশি আমি নিজেই একটা মিষ্টি খেয়ে নেব। তো চলুন, বিকেলে দেখা করছি। একটা রাখির দোকান দেখেছি যেখানে আমার ফেভারিট রাখি আছে, শেয়ার করছি বিকেলে। আর হ্যাপি রক্ষাবন্ধন সবাইকে, খুব এনজয় করুন। আমার তো অফিস চলছে। I want my favorite chicken. All pieces, how much all total? And something big, that big one, that green and red. But in that last corner, Last corner maybe one only. last corner, one only. Oh, great. Good. What about that pink color? How much is that pink color? That also you want, I thought of giving a Harananna, Arvinanna. There they will come. I will send them, you give them. They are not coming. Arvinanna coming means I'll buy him. Huh? Okay, well, Red, how much ask na? the red color like that, Yeah, okay, then. the red color like that. ಎவ்வளೋ ₹10 rupees. Take 2. Done. That's it, shopping. It's a big shop. ಅದು ಎவ்வளೋಮ್ಮ? Somewhere I'm saying. Take my face. Show me your face. No, Why? no. Show my face to any social media.
Shut up. Chennai beach in social media. See what happened to my face. Did you saw? Yeah, See. Full on breaking out. Let me show God. এত গরম লাগছে আমার মধ্যে তো পুরো পুরো ব্রেকআউট হচ্ছে আরও বেশি। ওইসব ছাড়ুন। এই দেখুন আমার বড়দা, আমার দাদা, যাকে আমি বড়দা বলে ডাকি, ওর জন্য এইটা এনেছি। ছোটো থাকতে এইটা আমার খুবই খুবই ফেভারিট ছিল। এই জিগি জিগি যেন থাকে, সুন্দর হয়েছে না? যেদিন আমি বাড়িতে যাব ওই দিনকার ওকে ইয়ে হাতে দিয়ে দেব। আর এনেছি গণেশ ঠাকুরের জন্য একটা, যেটা আপনারা দেখলেনই। আর ওই দিন দেখলেন আমি ওকে দাদা মানি, সো ওকে একটা। আর এখানে 4টা পিস, কীরকম দেখাই, 4টা পিস আছে। আমার অফিসিয়াল টিম লিডার আছে না, ওরাকে তো দাদা মানি, তো টিম লিডার 3 জনকে 3টা, টিম লিডার 3 জনকে 3টা, আর একটা আমার ক্যাবের ড্রাইভারকে। যেহেতু আজকেই কিনেছি আর আজকেই রক্ষাবন্ধন, কালকে দেওয়া যায় কি না ওইসব ছাড়ুন, বাস আমি দিতে চাই, সো দিয়ে দেবো ওরাকে কালকে। কীরকম হয়েছে আমাকে জানাবেন। এখনও তৃতীয় আছে, গুগলে দেখেছি, তার জন্য। এইটা এত প্রিটি, এসি ফুল সুপার কুলে দিয়েছি। মাই লাভ সো মাচ এটা। এই তো ঠান্ডা হয়ে যাবে, এই তো ঠান্ডা হয়ে যাবে। মাইলো হলো আমার ছেলে, তার জন্যে ওকে রাখি বাকি না। পটল, লেমন, জানেন কি লাস্ট অলমোস্ট 24 ঘন্টা হয়ে গেছে লেমন ঘরে আসেনি, সো ভেবে নিয়েছি ওর মস্তি চলে গেছে, অত ছেলে চলে গেছে খুশি খুশি। চলো, খুশি থাকলেই ভালো, আর কি লাগে, তাই না? চলুন, এই ব্লগটাকে আমি এখানে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে জানাবেন আমার ব্লগ কীরকম লাগছে। আসলে কাউকে খুঁজে পাইনি, বা মানে আমি শান্তি মতে রাখিটা বাঁধতে চাইছিলাম, তাই জন্য কি এরকম মোবাইল করে রাখি বাঁধবো। সো পুরো নিয়ম কারণে ঠিকঠাক করে সন্ধ্যাবাতি দিয়ে, তারপরে গণেশ ঠাকুরকে দিয়ে, তারপরে আমার দাদাকে রাখি দিয়ে দিলাম। কি বলে রে বাবা, তারপরে দাদার হাতে রাখি বেঁধে দিয়েছি। সো টাটা, শুভরাত্রি। আমি খুবই খুশি। টাটা, খুব ভালো থাকবেন।